ইলিশ ভাজা খেতে মজা, গরম গরম হলে ওমা ঝাল দিও না ঝোলে। ইলিশ দিয়ে কচুর লতি। সকাল সকাল চলে গেলাম বাজারে, আর বাজার থেকে কিনে নিছি এই যে জোড়া ইলিশ। ওমা এই দেখো কি এনেছি, ইলিশ ভাজা খেতে মজা, গরম গরম হলে ওমা ঝাল দিও না ঝোলে। আচ্ছা ঠিক আছে, আমার আব্বার অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয়নি, আর আমার আব্বারই নিয়ে আসতো বাপ এত বড় বড় ইলিশ। আর সেই ইলিশ মাছ আমার মা এনে দিয়েছে, তো হাড়ি কুড়ি 7 দিন গন্ধ থেকে গেছে সেই মাছের। আর এ তো ইলিশের চারা। ইলিশের চারা। ইলিশের যে দাম, আর বাজারে স্যালো না, এই ছোট ছোট স্যালো। আর বড় ইলিশ, সেই ইলিশ তো আর পাওয়া যায় না, আমি তো খাইনি, তুমি যত বড় বহুত দিন ইলিশের গল্প দেখিনি। বলছো। তো বাপ কি করবো, কি দিয়ে আনবো বলো দিনে? কি করবা? ওই ঘরে কচুর লতি গুনা কেমন শুকে যাইছে, কচুর লতি দিয়ে ঝোল করে আনবো। রান্না করো, কচুর লতি দিয়ে তো খেয়ে দারুণ মজা লাগে। হ্যাঁ শীতের সময় ইলিশ খাইতে মজা কত বাপ, আমি আনদি থাইলি। ঠিক আছে। ইলিশ মাছ দুটো ছোট হইলো, বেশ লাল লাল হয়ে আছে, মনটা বলছে যেন টাটকাই। তো ইলিশ মাছের এবার আমি আঁশ তুলি নেবো। ইলিশের গন্ধই বিলুর মাথায় আর কাজ করছে না। কচুর লতি দিয়ে আনবো, তো তাই একটাই আনবো আর একটা থুই দেবো। নে বিলু খা। মা মাছ তো কাটছো, হ্যাঁ বুঝেছো, একটু পেলা পেলা করে কাটো, তাই ছোট ইলিশ মাছের চাকাগুলো কিন্তু বড় বড় লাগে। তাই বাপ। হ্যাঁ, ওইভাবেই কিন্তু হোটেল আর রেস্টুরেন্টে ছোট ইলিশ মাছের পিস গুলো কাটে, দেখি মনে হয় যেন বড় ইলিশের পিস। আচ্ছা ঠিক আছে। দেখিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিছো বড় বড় হয়েছে। মাছ কোটা হয়ে গেছে, মাছ কাটি না ধুই কচুর লতি কেটে নেবো। এবার মশলা বেটে নিয়েছে, ধইনা জিরে, এবার পেঁয়াজ বেটে নিয়েছে, মাছা নুন আর হলুদ মাখে তেলে ভেজে নিয়েছে। মাছ ভাজা তেলে মশলা গুনা দিয়ে দিলাম। মশলা কষি নেওয়া হয়ে গেছে, এবার কচুর লতি গুনা দিয়ে আউজি নেবো। এবার পরিমাণ মতো মধু দিলাম। লতি সেদ্ধ হয়ে এসেছে, এবার মাছগুনা দিয়ে দিলাম। আন্দা হয়ে গেছে বাপ, সোয়াগ এত খেয়ে দেখো দিনি কেরম হয়েছে। বাসনা তোমার হেবি সুন্দর সেটিছে, খেতেও বেশ সুন্দর হবে, তাই তুমি ভাত বেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। ইলিশ দুটি ছোট হইলেও কিন্তু সুন্দর একটা বাসনা সেটিছে, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। আর এই যে কচুলতি গুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছেন? হাতে চাপ দিতেই একদম মিলিয়ে যাচ্ছি। এবার খাওয়া যাক। এইভাবে মাখিয়ে, এই যে সাথে এক টুকরো ইলিশ, এই যে বিসমিল্লাহ। জাস্ট মুখের দিয়ে মিলিয়ে যাচ্ছি, মানে বলি বোঝানো যাবে না কি পরিমাণ স্বাদ হয়েছে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর ভিডিওর শুরুতে যে একটা ছন্দ কথা বলেছিলাম, এরকম কিন্তু আগের দিনে যখনই আব্বা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো, আর বাড়িতে আগে তো বেশি বাচ্চা কাচ্চা থাকতো, আর সেই সকল বাচ্চা কাচ্চার আনন্দে মনের অজান্তে এরকম হাজারো ছন্দ কথা বের করতো, আর সেই খুশিতে নাচাও শুরু হয়ে যেত বাচ্চাদের। আর সব মিলিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে দারুণই লাগে। আর ইলিশটা ছোট হলেও খেতে বেশ দারুণ হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।